জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দুপুর 1টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নিয়েছেন। এছাড়াও বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ, সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান ও বদিউল আলম মজুমদার উপস্থিত রয়েছেন। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন অ্যান্টনিও গুতেরেস। এ বিষয়ে জানাতে হোটেলের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, বৈঠক কি এখনো চলছে? আর আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো আভাস মিলেছে কি? বৈঠক এখনো চলছে না, বৈঠক শেষ হয়েছে। বৈঠক মোটামুটি 2:45 শেষ হয়েছে সোনা। এবং বৈঠক শেষ হওয়ার পরে একে একে রাজনৈতিক দলের নেতাগুলি কিন্তু বের হয়ে এসেছেন এবং গণমাধ্যমের সাথে আসলে কথা বলেছেন। গণমাধ্যমের সাথে কথা বলার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে দ্রুত সংস্কার শেষ করে যেন নির্বাচন দেয়া হয় এবং যত দ্রুত নির্বাচন দেওয়া হবে ততই মঙ্গল হবে। এছাড়াও কিন্তু আমি আপনাকে আরো একটা জিনিস জানাতে পারি যে এনসিপির আহ্বায়ক অর্থাৎ নাহিদ ইসলাম আসলে বের হয়েও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে। নাহিদ ইসলাম কথা বলেছেন যে সংস্কার নাহিদ ইসলাম জানিয়েছেন যে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে, এছাড়া সংস্কার টেকসই হবে না। গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। নাহিদ ইসলাম আসলে এই কথা বলেছেন। এরপরে আসলে আমরা দেখেছি একে একে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এরপরে জামাতের আমির বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আসলে তাদের যে কথাগুলো আমরা শুনেছি তাদের সেই কথা শেষ করার পরে যেটা বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক আসলে তারা কথা বলেছেন। নির্বাচনকে ঘিরেই কিন্তু এই বৈঠকটি আসলে হয়েছে এবং এই বৈঠকটি বেলা 1টার সময় শুরু হয় এবং 2:45 পর্যন্ত আসলে চলে এবং এই বৈঠকটি শেষ হওয়ার পরে রাজনৈতিক দলের নেতারা কিন্তু একে একে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছেড়ে গিয়েছেন। সুমনা, আমার কাছে এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সর্বশেষ পরিস্থিতি। শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সানজিদা প্লাবনী।